মালদায় জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র, ব্যাপক বোমাবাজি, আহত দুপক্ষের প্রায় 10 জন। একজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ। এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভতোষ সরাসরি। শুভতোষ, পঞ্চায়েত ভোটের আগে আমরা এই ছবি দেখেছি যে কোথায় কোথায় বোমাবাজি হচ্ছে, এবারও সেটাই কি বলা যায়, মানে জমি বিবাদ ঘিরে সেখানেও বোমাবাজি হচ্ছে? দেখো, জমি বিবাদ তো সামনে আসছে, কিন্তু জমি বিবাদের পেছনে কিন্তু যে শাসক দলের যে একটা মদত রয়েছে সেটা নয়, সেটা মানে কখনোই মানে সেটা নয় এ কথা কিন্তু বলা যায় না। কারণ এখানটাতে যে জমি নিয়ে বিবাদ এবং জমি সংলগ্ন আরও অনেক কিছু জমি রয়েছে, যে জমি নিয়ে মুখ্যত লড়াই, তার আশপাশেও কিছু জমি রয়েছে আমাদের কাছে খবর, সেখানেও কিন্তু সেই একই অবস্থা, সেই জমি দখলের চেষ্টা। এবং এই যে জমি নিয়ে বিবাদ গত কয়েক বছর ধরেই চলছিল, পঞ্চায়েত নির্বাচনের আগে পর থেকে সেই সময় বারবার সংঘর্ষ হয়েছে এবং দেখা গেছে গত রাতে সেটা মানে চূড়ান্ত বাড়াবাড়ি, একেবারে অবিরাম বোমা পড়েছে এবং সেই বোমাতে আহতও হয়েছে বেশ কয়েকজন। শুধু তাই নয়, ভোর থেকে একটুখানি স্থগিত হলেও আবার সকাল থেকে নতুন করে সেই সংঘর্ষ শুরু করে আসগার আলী এবং হায়দার আলী, মানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং এই দুই দলই একেবারে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং পরে পুলিশ পৌঁছায়। অভিযোগ, ওখানকার যারা এলাকাবাসী, যারা স্থানীয় বাসিন্দা, তারা অভিযোগ করছেন পুলিশ অনেক পরে পৌঁছায়, কারণ ততক্ষণে যারা এই সমস্ত দলের মধ্যে পড়েন না তাদেরও মধ্যে কিন্তু কেউ যারা সাধারণ নিতান্তই গ্রামবাসী তারাও আহত হয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত যা খবর, গুরুতরভাবে 7 জন মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদিকে আরও কয়েকজন মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, কিন্তু এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পুলিশ এখনো এই এলাকা যথেষ্টই মানে উত্তেজনা এবং উত্তেজনা রয়েছে। অবশ্যই নজর রাখো শুভতোষ, নজর রাখো, আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং নিউজ, এই মুহূর্তে একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি। ইসলামপুরে ধর্নায় তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। জমি বিবাদের জেরে ঘর ছাড়া বহু পরিবার, ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দাবি। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা। আব্দুল করিম চৌধুরীর নেতৃত্বে ধর্না। রূপক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানবো। রূপক, দেখো, যেমনটা আব্দুল করিম চৌধুরী তিনি যেমনটা দাবি করছেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু সেখানে বেশ কিছু পরিবার, বিশেষ করে কয়েকজন কিন্তু এখনো ঘর ছাড়া রয়েছেন, তাদেরকে ফেরানোর দাবিতে কিন্তু এই ধর্ণা অবস্থানে তিনি বসেছেন। মূলত তিনি একটি পরিবারের কথা উল্লেখ করছেন যেখানে কিন্তু প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে জমি বিবাদ বেঁধেছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে আসছে। কারণ কি, যেই পরিবার ঘর ছাড়া রয়েছে তা কিন্তু দাবি করছেন আব্দুল করিম চৌধুরী যে তিনি সেই পরিবারটি কিন্তু তার অনুগামী বলে পরিচিত, এবং পাল্টা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু জেলা সভাপতি অর্থাৎ কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর বলেই পরিচিত। সুতরাং সবটা মিলিয়ে কিন্তু এখন আবার নতুন করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছে। অর্থাৎ বলতে গেলে উত্তর দিনাজপুর আব্দুল করিম চৌধুরী বনাম যে কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর যে দ্বন্দ্ব, তা কিন্তু আবারও এই ধর্নার মধ্যে দিয়েই উঠে আসছে। ঠিক তাই, আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরো একবার সামনে এসে গেল। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ। আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির অফিস দখল করে ভাড়া দিয়ে মুনাফা লোটার অভিযোগ। তারকেশ্বরের তালপুরের ঘটনা। এক ব্যবসায়ীকে ভাড়া দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা ও অনুগামীদের বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করলেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে বিজেপির পার্টি অফিস দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল অঞ্চল সভাপতি এখনও আছেন, তো ওনার মদতেই এই জায়গাটাকে এই কিছুদিন আগে আলু ব্যবসার জন্য কোনো বেড়া বলে একজন আছেন, ওনাকে ব্যবসায় ভাড়া হিসাবে দিয়ে দেওয়া হয় আমাদের পার্টি অফিসের জায়গা। এবং আমাদের দলে সেটা একটা মণ্ডল সভাপতিকে নিয়ে বৈঠক করে সবার পরামর্শ নিয়ে আমরা চিন্তাভাবনা করি। আজ 25শে ডিসেম্বর অটলজির জন্মজয়ন্তী, আজকে সেই উপলক্ষে আজকে আমাদের যে পার্টি অফিসটা ছিল তালপুর অঞ্চলের কার্যালয় বা চাপানা বাস সংলগ্ন, সেই অফিসটা আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে আমরা পুনরুদ্ধার করলাম। এটা পিডব্লিউডির জায়গা, যেটা দখল ছেড়ে দেওয়া হয়। এবার সেই জায়গার ওপরে কোনো দলই কোনো দিন পার্টি অফিস করেনি, না বিজেপি, না তৃণমূল, না সিপিএম। ফ্ল্যাগ পোঁতা ছিল, কেউ ব্যানার ফ্ল্যাগ যে কোনো জায়গায় পুঁততে পারে। সেখানে আমাদের দল থেকে, তৃণমূল কংগ্রেস থেকে আমরা কোনো দিন কাউকে বাধা দিই না, আর এটা কাম্যও নয়। দল করার অধিকার গণতান্ত্রিক দেশে সবাইরই আছে। এখানে যদি কারোর নাম দিয়ে বলা হয় দখল, বেদখল, মুনাফা, এগুলো সম্পূর্ণ বাজে কথা।
আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সংখ্যালঘু সেলের সভাপতি পদ নিয়ে টিএমসিতে আবারও গোষ্ঠী কোন্দল। দুবরাজপুরের পর পুরো এলাকায় সংখ্যালঘু সেলের নতুন সভাপতি নিয়ে অসন্তোষ। দলীয় সভায় নতুন সভাপতিকে নিয়ে অসন্তোষ সংখ্যালঘু সেলের সদস্যের। দুবরাজপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সংখ্যালঘু সেলের সদস্য শেখ নাজির উদ্দিনের দাবি, তিনি জানেনই না যে কবে হকিকত খানকে সংখ্যালঘু সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা সভাপতির কাছে অসন্তোষ প্রকাশ করেন নাজির উদ্দিন। সংখ্যালঘু সেলের সভাপতি যেভাবে করা হয়েছে সেটা নিয়ম মাফিক আমার কাছে নয়। আমাদের সাথে কোনো রকম কোনো আলোচনা, কোনো পরামর্শ করা বা কাকে করলে সুবিধা হয় এরকম আমাদের মতামত কিন্তু নেওয়া হয়নি। দল করেছে, সেখানে আমিও হয়তো একমত। দল যেটা বলবে আমাকে শুনতে হবে, আমি তার দলের বাইরে নয়। কিন্তু এটা আমার মান অভিমানের কথা আমি বললাম। দল যখন করে দিয়েছে, আমি যখন মানব, তখন কিন্তু আমি সাধারণ মানুষের কাছে বিতর্কিত কোনো কথা বলবো না, দলের ভিতরেই বলবো। সবেমাত্রই পদগুলো ক্রিয়েট হয়েছে। আমরা বোধহয় এর আগে কোনো দিন সংখ্যালঘুর মিটিং হয়েছে বলে জানতাম না বা হয়নি। অর্থাৎ নতুন করে পার্টির ফরমেশন হচ্ছে, নতুন করে গঠন হচ্ছে। এখানে অনেকের তার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, আমরা সেটা বলবো, বসে আমাদের মনে হয় অত অসুবিধার কথা নয়। আমরা বসে আলোচনার মাধ্যমে আমরা নিশ্চয়ই আসতে পারি।